জোড়া 35, জোড়া 35 আর কয়েকজন পাবে, খালি হয়ে গেল। জোড়া আলু ফুলকপি সস্তা হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। 20 টাকা পিস, জোড়া 40, জোড়া 40। বেগুন 40 টাকা কিলো, দেখতে পারো ভালো কোয়ালিটির বেগুন 40 টাকা কিলো। কপিগুলো বিক্রি করতে করতে মোটামুটি কমিয়ে ফেলেছি, আর অল্প কটা রয়েছে। নমস্কার এবং শুভ বৈকাল। আজকে আবারও 50 খানা কপি কিনেছি একদম জলের দামে। আজকে দাম এত কমে গেছিলো আপনারা ভাবতে পারবেন না। তো সেখান থেকে আমি মাল কিনেছি এরকম 1 চট মাল। আর এই কপিগুলো এখন আমি বিক্রি করবো 50টা কপি। এই কপিতে দাও 50টা কপি আমি বিক্রি করব, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো যে কত টাকা বিক্রি করছি। এই যে ঠাকুর মশাই দেখতে পারো পুজো করছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, আমি এই কপি পুরো হিসাবটা আপনাদের শেয়ার করবো যাতে আপনারা বুঝতে পারেন যে কপি কীভাবে বিক্রি করে কত টাকা লাভ হতে পারে। তো আমি এগুলো শেয়ার করি কেন, অনেক বন্ধুরা ব্যবসা করতে চায়, তারা নলেজ নেই তাদেরকে জানানোর জন্য যে টোটাল এই 50টা কপি আমি কীভাবে বিক্রি করছি, কতটা লাভ হলো, সমস্ত কিছু। তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আমার উদ্দেশ্য একটাই যে সমস্ত বন্ধুরা অল্প মাইনেতে চাকরি করছে বা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, তারা যাতে কিছু শিখতে পারে বা এই ধরনের সবজি, ফল, মূল, জামা কাপড় ব্যবসা করে ভালো জীবনযাপন করতে পারে। 50টা কপি আমি দেখবো কীরকম কপি আছে জানি না। কপির কোয়ালিটি কিন্তু খুবই ভালো, বেশ বড় বড় সাইজের। সিজন চলে এসছে মোটামুটি, ওই জন্য ভালো কপি। সবার আগে মালগুলো সাজিয়ে নেবো, তারপর আমি এগুলো বিক্রি করবো আর সেটা আপনাদের শেয়ার করবো। প্রথমে আমি কপিগুলোকে কেটে ছেঁচে নেবো, এরকমভাবে সুন্দর করে ঠিক করে নেবো। আর কত পিস মাল আছে গুনে নেবো। অনেক সময় কিন্তু 50টা দেয় না, অনেক সময় কিন্তু কম দেয়। তো আমি সেই জন্য দেখে নেবো যে কত পিস আছে। দুটো 4টে, 6টা, 8টা, 10টা, এখানে 11, 12, 13, এই 14, এই 15, এই 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35। মৌনি করলাম 20 টাকা দিয়ে, তাই তো? যেন একটা গোড়া কাটার তো যন্ত্র এখন আনা হয়নি গো। না, দিয়ে নাও ব্যাগের মধ্যে, বাড়ি গিয়ে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, দুটো নিয়েছো? বুঝেছি, কিন্তু আমার কাটা যন্ত্র এখন আনা হয়নি, এখন দোকানই লাগাতে পারিনি। কপি দেখছেন ভালো কপি, পোকা নেই। ওটা পোকা না, ওই একটু আধটু ওগুলো একটা পোকা ধরে ছেড়ে দেয়, ওটা কিছু হয় না। এই যে আজকে প্রথম বউনি করলাম, 20 টাকায় কপি বিক্রি করলাম। এই দিদির কাছেও একটা, এই দিদির কাছেও একটা, ঠিক আছে। আরও একটা কপি বিক্রি করলাম 20 টাকায়। নিয়ে নাও, ভালো কপি। 20 দুটো নেবে নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। চেষ্টা কপি ছাড়িয়ে, যে কপিগুলো মোটামুটি খারাপ না, প্রতিটা কপি মোটামুটি ভালো। আর ভিডিওর শেষে কিন্তু আমি কত টাকায় কিনেছি সেটাও বলবো, আর কত টাকা বিক্রি করলাম। সব কটা মাল, মানে 50টা মাল বিক্রি করে কত টাকা লাভ হলো সেটাও আমি বলবো। এখন অলরেডি 20 টাকা করে 5-6টা মাল বিক্রি করে ফেলেছি। তবে এই ইচ্ছা আছে এরপর একটু বেশি দামে বিক্রি করবো, কারণ ফটাফট শেষ হয়ে যাচ্ছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। তাহলে আমি চাই একটু দাম ধরবো, তো না হলে পরে শেষে আবার আমরা কম দামে বেচতে হয় আমাদের। বিশাল সাইজ ওর মাছে এখনো ভালো ভালো বড় বড় মাল রয়েছে। টমেটো 530 টাকা। কপি বিক্রি করলাম একটা 25 টাকায়, বড় সাইজ বিশাল সাইজের কপি বিক্রি করলাম 25 টাকায়। না হ্যাঁ, কি বলছেন? 2 টাকা হলে বলতে লাগতো না, তলায় 20 বিক্রি হবে। এই বড় বড় মালগুলো এখন 25। গোড়া কাটার যন্ত্র নেই তো, নিয়ে যান। কপি 3টে কপি আরও বিক্রি করলাম 20 টাকা করে, 3 20 60 টাকা। নিয়ে নাও ব্যাগে। আর এগুলো সামান্য গড়া রয়েছে, তোমার ব্যাগে তো চলে যাবে, ব্যাগ তো বড়। ফুলকপি সস্তা হয়ে গেছে, সস্তা হয়ে গেছে। 20 টাকা পিস, জোড়া 40, জোড়া 40। বেগুন 40 টাকা কিলো, দেখতে পারো ভালো কোয়ালিটির বেগুন 40 টাকা কিলো, একদম সস্তা হয়ে গেছে, জলের দাম হয়ে গেছে। ফুলকপি জোড়া 40, জোড়া 40, 20 টাকা পিস, 20 টাকা।
কাকে দেবো বলো, খালি সস্তায়, খালি 20 টাকা, খালি 20 টাকা। কি করছো? খালি 20 টাকা, খালি 20 টাকা। 20 টাকা করে ফুলকপি বিক্রি করছি। বেশ খানিকটা বেঁচে ফেলেছি, এখনও কটা রয়েছে, অর্ধেক রয়েছে। একটু পরে গুনে দেখবো কতগুলো আমি বিক্রি করলাম। আর এক পিস মাত্র বেচতে পেরেছি 25 টাকা। ভাবছিলাম 25 টাকা বেচবো, কিন্তু এক পিস মাত্র বেচতে পেরেছি, বাকি সব 20 করে বেচতে হয়েছে। আর তলার দিকে যে ছোটো মালগুলো বেরোবে ওগুলো কিন্তু কম দামে বেচতে হবে। তো দেখা যাক কী হয় এখন অবধি। তো আর আকাশ এখানে বৃষ্টি হয়েছে খুব, আর পুরো জল, পুরো কাদা রয়েছে। 40 টাকা কিলো আজকে, মাত্র 40। কপিগুলো বিক্রি করতে হতে মোটামুটি কমিয়ে ফেলেছি, আর অল্প কটা রয়েছে। এখন জোড়া 35 বেচছি, মানে একটা 20, দুটো 35। এই যে রয়েছে দেখতে পারো, এই কটা রয়েছে, কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, আর 11টা কপি এখন রয়েছে। এখন জোড়া 35, জোড়া 35। আর কয়েকজন পাবে, খালি হয়ে গেল জোড়া। আলু 20 টাকা কিলো, কপি জোড়া 35, জোড়া 35, আর কয়েকজন। তবে কপিগুলো আজকে ভালো পেয়েছিলাম, অন্যান্য দিন তলার দিকে এত ছোট দেয়। তবে আজকের কপি যে চাষির কাছ থেকে নিয়েছি, ভালো চাষি ছিল। 15 টাকা পিস দিচ্ছি ফুলকপি, 15 টাকা পিস, 15 টাকা পিস। ওর কম দিতে পারবো না, একই দাম। যদি হয়তো নাও, তাহলে আমাদের ক্ষমতা নেই। চারটের মধ্যে না, 4 12 48, না 4 60 টাকা, 60 একদম লাভ হবে না, 60 টাকা দিতে বলো। টমেটো 530, একই দাম। অবশেষে বিক্রি করে ফেললাম। লাস্টে 3টে কপি বেচলাম 50 টাকায়, 4টে 50, 4টে কপি বিক্রি করলাম 50 টাকায়। আর কত টাকা লাভ হলো, কি করলাম, পুরো গল্পটা কালকে করব। এখন আপাতত আমি দোকান গুছাবো, আমার দোকানে এই অবস্থা। তো আমি সবার প্রথমে দোকান গুছাবো, আর গুছানোর পরে কালকে আপনাদের সাথে গল্প করব যে আমি কী দামে বিক্রি করলাম, ক টাকায় কিনেছিলাম, সমস্ত কিছু। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি ভিডিও শেষে কিন্তু বলবো কত টাকা লাভ করেছিলাম। তো আপাতত আমি বলছি একটি ব্যবসার আইডিয়া, বা কীভাবে আপনারা ব্যবসাগুলো করবেন, কীভাবে সাহস করে ব্যবসা করেন, সেই সাহসটা কিন্তু আমি দেবো। মনে করেন এই কপির সিজনটা কিন্তু একদম ব্যবসা শুরু করা একদম উপযুক্ত সময়, সবজি ব্যবসা শুরু করার। ফলের ব্যবসা বা অন্যান্য ব্যবসা তো সিজন থাকেই, সিজন ওয়াইজ, তো আমের সিজন। কিন্তু এই সবজি ব্যবসা সিজনে, এই ফুলকপির সিজনে কিন্তু সবজি ব্যবসা আপনারা করতে পারবেন আরামসে। কারণ এটা বেশি পুঁজিও লাগবে না, অথচ ইনকাম ভালো হবে। এক চট মানে 50 টাকা, শুধুমাত্র 50টা কপি নিয়েও যদি ব্যবসা করেন, তাতেও কিন্তু একটা মোটামুটি একটা লাভ দেখতে পাবেন। তো সেই সম্বন্ধে পুরো ডিটেলস আমি বলছি। এই ধরনের ডিটেলস কিন্তু কেউ বলে না, ব্যবসার ডিটেলস। আমি তো অনেকের ভিডিও দেখি, কিন্তু কেউই এই ধরনের ডিটেলস কিন্তু দেয় না। আর আমার উদ্দেশ্যে যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করছে বা ব্যবসা করতে চায়, পারছে না, তাদেরকে একটু নলেজ শেয়ার করতে। তো সেই কারণে কিন্তু আমি আমার পরিষ্কার মনে আমি এই বিজনেস নলেজগুলো শেয়ার করি। হয়তো আমরা কিছু মাল অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করি, সেটা দেখে আপনারা হয়তো অনেকেই রাগ করেন বা বলেন যে এত দামে বিক্রি করছে চাষির থেকে। তো এটা না করলে কিন্তু আমরা ব্যবসা চালাতেই পারবো না। একটু বেশি দামে যদি না বিক্রি করি, কারণ আজকে একটা মাল লাভ দেবে, একটা মাল আবার লসও হবে। তো যে মালটা লাভ হবে, সেই মালটা যেদিন লাভ হওয়ার দিন, সেদিন আমার বেশি করে লাভ করে নিতে হবে। আর যেদিন লস হবে, সেদিন সেই সেটা মেকআপ হবে। ফুলকপি, মটরশুঁটি, এগুলো কিন্তু লোভনীয় জিনিস। এগুলো শীতকালে সিজনে কিন্তু আরামসে ব্যবসা করা যেতে পারে। শুধুমাত্র একটা দুটো আইটেম নিয়ে কিন্তু এই ব্যবসাগুলো করা যেতে পারে। তার জন্য আপনারা অনেকে লজ্জা পান, যে সমস্ত বন্ধুরা ব্যবসা করবেন ভাবছেন। এগুলো কিন্তু যে হাটে জায়গা দরকার বা বাজারে আপনার জায়গা, তাও কিন্তু নয়। ভ্যানের মধ্যে দাঁড়িয়ে, রাস্তার ধারে, রোডের ধারে দাঁড়িয়ে কিন্তু ব্যবসা করা যায়। যে সমস্ত বন্ধুরা সারা 12 ঘন্টা কাজ করে 8,000 6,000 টাকা মানে চাকরি করছে, তারা কিন্তু এই কাজগুলো করে দেখতে পারে, একবার ট্রাই নিয়ে দেখতে পারে। একটু লজ্জা লাগলেও সেই লজ্জা ভেঙে যদি একবার গিয়ে করে দেখেন, আমার মনে হয় অনেক ভালো হবে। সব রকম সবজি নিয়ে একরকম ব্যবসা করা যায়, তাতে একটু পুঁজি বেশি লাগবে। আর এই ধরনের লোভনীয় জিনিস যেমন মটরশুঁটি, লোকে কিলো কিলো নিয়ে যাবে, শশা, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি পিস পিস হিসেবে নিয়ে যাবে। এরকমভাবে 1 পিস 2 পিস করে বিক্রি হবে, বা কিলো কিলো মাল বিক্রি হবে। সেগুলো কিন্তু খুবই ভালো ব্যবসা। পুঁজি লাগছে কত, মাত্র এক চট কপির দাম আজকের দিনে যদি 12 টাকা 13 টাকা করে দাম হয়, 600 থেকে 700 টাকা পুঁজি লাগছে। বিক্রি হলে কত টাকা লাভ হতে পারে, মোটামুটি 300 থেকে 400 টাকা লাভ হতে পারে। আর যদি এর থেকে বেশি পরিমাণ বিক্রি করেন, মাল বিক্রি করেন, তাহলে কিন্তু আরও বেশি লাভ হবে। তো অনেকে শুরুতে আমি 50টা বিক্রি করতে বলবো, এরপর কিন্তু আপনারা 100 পিসও বিক্রি করতে পারেন। 100 200, যার ভালো জায়গা, ভালো মানে রাস্তার ধারে ভালো জায়গা, যেখানে প্রচুর লোকের যাতায়াত, সেখানে দাঁড়িয়ে কিন্তু 1000 পিস কপিও বিক্রি করা যেতে পারে। তো বন্ধুরা, ছোটো ব্যবসাগুলো কীভাবে করবেন, সমস্ত রকম মাল অল্প অল্প নিতে হবে আপনাকে। আলু নিতে হবে 25 কিলো বা 1 বস্তা 50 কিলো, পেঁয়াজ নিতে হবে 10 কিলো 5 কিলো, এরকমভাবে সমস্ত রকম মাল কিনতে হবে। 5 কিলো সিম, 5 কিলো উচ্ছে, 5 কিলো বেগুন, এর থেকে কমও নিতে পারেন, 2 কিলো 3 কিলো করেও নিতে পারেন পাইকারি বাজার থেকে কিনে নিয়ে। আর কীভাবে আপনারা কিনবেন আমি বলেছি। মাল কেনার আগে আপনাদের একটু চালাকি করতে হবে। আপনারা কী করবেন, যে দোকান থেকে মালটা কিনবেন, বা যে চাষি ভাইয়ের কাছ থেকে মালটা কিনবেন, তার পাশে কিছুক্ষণ দাঁড়াবেন।
সে তো এক ব্যাগ নিশ্চয়ই মাল আনবে না, এক একটা চাষি অনেকটা করে মাল নিয়ে আসে। সে অন্যান্য ব্যবসাদাররা কীরকম দাম বলছে, কত টাকা বিক্রি হচ্ছে, কারণ সব চাষি বেশি দাম চাইবে। মনে করেন একটা মাল 12 টাকা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু তারা 20 টাকা চাইবে। তো আপনাদের পাশে দাঁড়িয়ে দেখতে হবে চাষির পাশে তারা অরিজিনালি ক টাকায় সেটা বিক্রি করছে, সেই দামে কিন্তু আপনারা কিনতে পারবেন। তাহলে একটু সময় দিয়ে এগুলো আপনাকে শিখতে হবে। আর বিক্রি করবেন কী দামে সেটাও আমি বলেছি। বিক্রি করার দাম হচ্ছে কিচ্ছু না, অন্যান্য দোকানদাররা যে দামে বিক্রি করছে, আশেপাশে আপনার যে এলাকায় আপনি বিক্রি করবেন তার আশেপাশে যে সমস্ত দোকানগুলো আছে তার মালের কোয়ালিটি কেমন আর তারা কীরকম দামে বিক্রি করছে সেগুলো দেখলেই কিন্তু আপনারা ব্যবসাটা পুরোপুরি শিখে যেতে পারবেন। তারা যদি 20 টাকা বেচে তাহলে আপনাদেরকেও 20 টাকা বেচলে ভালো হয়, আপনাদেরকেও 20 টাকা বেচলে ভালো হয়। কিন্তু তার থেকে যদি একটু কমে বিক্রি করতে পারেন আরও ভালো হয়, তবে লাভের কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। লাভ না করলে কিন্তু ব্যবসা চলবে না। আপনার সবার আগে নিজের লাভ, তারপর কিন্তু ব্যবসা, তারপরে কিন্তু কাস্টমারের লাভ। আপনার যদি লাভই না হয় তাহলে কিন্তু আপনি ব্যবসা। বন্ধুরা এবার আসি আমার কত টাকা লাভ হলো, আমি আগের দিন কত টাকা লাভ করলাম। আগের দিন আমি কপিগুলো 50টা কপি বিক্রি করে আমি লাভ করলাম মোটামুটি প্রথমে বিক্রি করেছি 25 টাকা এক পিস, আর 20 টাকা করে বিক্রি করেছি আমি মোটামুটি 30টা মতো বিক্রি করেছি 20 টাকা করে, আর 9টা মতো বিক্রি করেছি আমি মোটামুটি জোড়া 35, মানে 18 টাকা ধরে নাও, 18 টাকা মতো দাম বিক্রি করেছি 9টা। তাহলে চলে গেল আমার 40টা কপি, আর পড়ে থাকছে আমার আরও 10টা। 6টা বিক্রি করেছি 15 টাকা করে, আর বাকি লাস্টের 4টে কপি বিক্রি করেছি 12 টাকা, 4 12 48, 50 টাকা পেয়েছি 4টে কপি বিক্রি করে। প্রথমে এক পিস 25, আর বাকি যে হিসেবে আমি দামে বিক্রি করলাম আপনাদের বললাম, টোটাল দামে বিক্রি করে আমার লাভ হয়েছে 318 টাকা মতো। 50 পিস কপি হয়েছে, আমার লাভ হলো 318 টাকা। বন্ধুরা এরকমই লাভ হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।